কি করছো? আমার আর একটা প্রশ্ন ছিল তোমাকে। বলো। সেটা হচ্ছে, হুম। এই যে আজকালকার দিনে যে পরকীয়া হচ্ছে, এই যে সেই সাবজেক্টটাকে নিয়ে এত নোংরামি করে দেখানো হচ্ছে, এই যে জিনিসগুলো হচ্ছে, তা এই জিনিসটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে না কি হচ্ছে? এটা যদি একটু আমাকে গুছিয়ে বলো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, কিছু অংশে কিছু তো তো আছে, খারাপ আছে। কিছু অংশে তো খারাপ ভুল এগুলো তো আছেই। হুম। কিন্তু যদি আমরা শাস্ত্রকে দেখি, হুম। শাস্ত্রতে যেটা গীতাতে বলছে যে অধর্মকে ত্যাগ করো, মিথ্যেকে ত্যাগ করো, এমনকি হচ্ছে শ্রীকৃষ্ণরও তো একাধিক সম্পর্ক ছিল, কিন্তু সেই হুম। সম্পর্কটাকেও আমরা অনেক সময় খারাপ অ্যাঙ্গেলে দেখি। একদম। তো শাস্ত্রে বলছে মিথ্যে এবং অধর্মকে ত্যাগ করো। হুম। এবার কোনো সম্পর্ককে ত্যাগ করার পিছনে দুটো কারণ থাকে, একটা ধর্ম থাকে, একটা অধর্ম থাকে। হুম। অর্থাৎ কোনো সম্পর্ককে যদি যদি ত্যাগ করার জন্য সে যদি জীবনে বেঁচে যায়, যদি সে অত্যাচার থেকে বেঁচে যায়, তার মানে সেই ত্যাগটা ভালো। আর হুম। কেউ যদি কোনো সম্পর্কে হয়তো লোভের জন্য, নিজের স্বার্থের জন্য ত্যাগ করে দিল, তো হুম। সেটা এমনি খারাপ। তো শাস্ত্রের অ্যাঙ্গেলে যদি দেখতে যাই, তাহলে সেখানে দেখা যাবে যদি কোনো অত্যাচার হয়, কেউ কোনো সম্পর্কের মধ্যে শুধু ভোগ হয়ে যাচ্ছে, তার কোনো সম্মান থাকছে না, সে অনেক চেষ্টা করেছে কিন্তু তবুও তার সেই জায়গাটা হয়নি, না, তখন বিফল সে হয়ে সেখানটা যাচ্ছে। ত্যাগ করতে পারে। হ্যাঁ। মানে হ্যাঁ। একটা নিয়মকে সব জায়গায় কিন্তু অ্যাপ্লাই করলে চলবে না। চলবে। যে পরকীয়া মানে খারাপ, সে কেউ অত্যাচারিত হচ্ছে, সে ত্যাগ করলো মানে সেও খারাপ, তা নয়। খারাপ মানে খারাপটা হতে হবে, মানে হচ্ছে তার জীবনে কিছু খারাপ এফেক্ট এসছে বলে ত্যাগ সে করছে, ত্যাগ সেটা করতে বাধ্য বাধ্য হয়েছে। হচ্ছে, তো সেটা ভালো। হ্যাঁ। আর কেউ যদি এমনি কেউ পালিয়ে যাচ্ছে বলে সে দেখলো আমিও পালিয়ে যাব, হুম। বা আমার আরো কিছু চাই, তো হুম। সেটা ভালো না। হুম। তো শাস্ত্রটাকে ফলো করা দরকার। হুম। অন্ততপক্ষে যে মিথ্যা আর সত্যের যে লড়াইটা চলছে, তার মধ্যেই শাস্ত্রটাকে ম্যাচ করে দেখতে হবে। একদম। যদি শাস্ত্রের সাথে ম্যাচ হয়ে যায়, তার মানে এর কাজটা ভালো। আর শাস্ত্রের বাইরে যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কাজটা ভালো।